জমকালো আয়োজনের মধ্যে দিয়ে এবার রাইয়ের যমজ দুই সন্তানের নামকরণের অনুষ্ঠান করা হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিতে থাকুন। যে মুহূর্তে কিনা রাইকে নিয়ে হসপিটাল থেকে বাড়ি ফিরে আসে সকলে, ঠিক সেই মুহূর্তে সকলে বলতে থাকে যে দেখো, কম ঝড়ঝাপটা তো তোমাদের উপর দিয়ে যায়নি, তাই এবার তোমাদের যমজ দুই মেয়ের নামকরণের ক্ষেত্রে কোনো রকম কোনো যাতে কোন স্কোপ না বাকি থাকে সেটাই তোমাকে খেয়াল রাখতে হবে। ধুমধাম করে একটা সেলিব্রেশন করবে অনির্বাণ। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে একবার যখন ঈশ্বর আমার কমপ্লিট ফ্যামিলিকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে, তাহলে এই যাত্রায় আমি কোনো রকম কোনো ভুল ত্রুটি করতে চাই না। আমার মেয়েদের প্রথম অনুষ্ঠান বলে কথা, এটাতে কোনো রকম কোনো কমতি যাতে না থাকে। কি দাদা ভাই, তুমি এই বিষয়ে আমাকে হেল্প করবে তো? অন্যদিকে বিক্রম বলতে থাকে যে অবশ্যই, আর যাই হোক না কেন আমার ভাগ্নি দুটোর প্রথম অনুষ্ঠান বলে কথা, এগুলোকে আমি কী করে মিস করতে পারি বলো তো। অন্যদিকে যখন সকলে ধুমধাম করে রাইয়ের দুই সন্তানের নামকরণের দিন সকল আয়োজনে জুটে যায়, ঠিক সেই মুহূর্তে সকলে মিলে রাইকে অনুষ্ঠানের সময় বলতে থাকে সন্ধ্যের দিকে যে আচ্ছা রাই, তা তুমি তোমার মেয়েদের নাম কি ভাবলে বলো তো? অন্যদিকে স্রোত বলতে থাকে যে এমনি এমনি সাদামাটাভাবে বলে দিলেই হলো নাকি, এটা তো একটু গ্র্যান্ড হতে হবে তাই না? অন্যদিকে যখন রাই বলতে থাকে যে এত সহজে তো আমি আমার মেয়েদের নাম রিভিল করবো না, অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে এসব কী হচ্ছে রাই, এটা কিন্তু তুমি মোটেও ঠিক করছো না। তুমি একাই আমার দুই মেয়ের নাম ঠিক করে ফেললে এবং তুমি তো এই বিষয়ে আমাকে একদমই জানালে না। অন্যদিকে রাই বলতে থাকে যে কেন এবার জানাবো বলো তো? কারণ তুমি তো এক পর্যায়ে আমাকে বলেছিলে যে বাচ্চা দুটোকে টার্মিনেট করে দিতে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমি যুদ্ধ লড়ে যখন অবশেষে সকলের বিরুদ্ধে গিয়ে এই পৃথিবীর আলো দেখাতে পেরেছি আমার দুই সন্তানকে, তাহলে অবশ্যই ওদের জীবনে ওদের নাম রাখার সর্বপ্রথম অধিকার আমার, এবং আমি ওদের নাম রাখবো। এবং সেটা যে স্পেশালভাবে রেখেছি সেটা হলো ওকে তোমাদেরকে এক্ষুনি আমি দেখাবো। অন্যদিকে বেলুনের ভিতরে যখন রাই চিরকুটের মাধ্যমে ওদের নামগুলো লুকিয়ে রাখে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের হাতে রাই একটা টুথপিক ধরিয়ে দিয়ে বলতে থাকে যে এইবার এই বেলুনগুলো ফাটানো মাত্রই তুমি তোমার মেয়েদের নাম জানতে পারবে। অনির্বাণ অন্যদিকে যখন সেই বেলুন ফাটানো মাত্রই সকলে জানতে পারে যে রাই একজনের নাম আত্রি রেখেছে এবং অন্যজনের নাম অনন্যা। ঠিক সেই মুহূর্তে সকলে বলতে থাকে যে বাহ, বেশ সুন্দর নাম রেখেছিস তো দিদিভাই। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে আমার মেয়েরা যেরকম তাদের নামটা তো তাদের মতনই হতে হবে, তাই না? অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকে যে আদিক্ষেতা যত সব, এছাড়া কোনো কিছুই না। জন্ম তো দিয়েছে দুটো মেয়ে, তাহলে এটা নিয়ে এত বাড়াবাড়ি করার কী আছে? যদি একটা নাতি হতো তাহলে না একটা বলা যেত। অন্যদিকে রাই বলতে থাকে যে সেই প্রথম দিন থেকে আমি শুনে আসছি আপনার নাতির প্রতি এত ঝোঁক, তাহলে আমি বরঞ্চ আপনাকে একটা কথা বলছি, ঈশ্বর ভালোই করেছে যে আমার কোলে ঈশ্বর কোনো রকম কোনো ছেলে সন্তান দেয়নি, তাহলে হয়তো বা দিলে আমি আপনার এই রূপটা অন্তত দেখতে পেতাম না, যে আপনি মেয়ে এবং ছেলের মধ্যে এখনও পর্যন্ত ডিসক্রিমিনেশন করেই যাচ্ছেন, যেখানে কিনা আপনি নিজের দাবি করেন যে আপনি একজন সভ্য এবং শিক্ষিত ফ্যামিলি থেকে বিলং করেন, কিন্তু আপনার হাব ভাব তো কোনোটাই সেটা বলছে না। আই এম সরি টু সে আন্টি, আমি এই কথাগুলো আপনাকে বলতে বাধ্য হচ্ছি, কারণ আপনার কর্মকাণ্ডগুলো এগুলোতে এমনিতেই প্রকাশ পাচ্ছে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে মা দেখো, তোমার যদি আমার দু মেয়েকে সহ্য না হয়, তুমি যদি ওদেরকে আশীর্বাদ করতে না চাও তাহলে করবে না, কিন্তু তাই বলে ওদেরকে কোনো মতে তুমি যদি অপয় বা অলক্ষণী বলে আর কোনো দিনও আখ্যা দেওয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে, আমি তোমাকে প্রথমেই সাবধান করে বলে দিলাম। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।